Sari sani da sa sa ni da pa da sani da pa da pa ma ni sari sani da sa sa ni da pa da sani da pa da pa ma ni sari sani da sa sa ni da pa da sani da pa da pa ma ni sari sani da sa
মাসে পরে ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাঠালি মনে আত্মা বলে নতুন বিয়ের ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে পরার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাঠালি মনে আত্মা বলে নতুন বিয়ের ফুল ফুটেছে এই ভক্তি আলি রে এই ভোটুলালি রে এই ভক্তি আলি রে এই ভোটুলালি রে আশ্বিন ফাগুন মাসে পরার ঘাসে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাঠালি মনে
লোকনৃত্যের কোলাজ। এই ইট কাঠের জঙ্গল থেকে দূরে গ্রামের মেঠোপথে পাহাড়ের আঁকি বাঁকি শাল পিয়ালের বনে ছুটে যেতে চাওয়া মনের অভিব্যক্তি খুঁজে পাই আমরা প্রতিটি নাচে। নৃত্যে রয়েছে সৌমিনী পানি, সৌমিনী বিশ্বাস, তপস্মিতা, বিদিশা এবং তরুণীমা। তাল শায়েরির পরে নিবেদন লোকনৃত্যের কোলাজ। Zambura,
নিশ্চয়ই হয়। আগে আমার গল্প শোনো। সে বলে, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী বাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার খেলার মাঠে। গিয়ে দেখি যে নামক তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওর মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘমালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম, তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাবো তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথা, সে রূপকথা আমার একার। ঘাড় বুঝে দিন লিখতে লিখতে, ঘাড় বুঝে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ছমছমে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো সেই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ চোগাও চুরছে পাখি, বলছে পাখি, কবির জন্যে এই অরণ্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে। মাঠের পরে, বনের পরে, নদীর পরে, সেই যেখানে বৃষ্টি পড়ে, সারা জীবন বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে, সেই দেশে সেই ঝর্ণা তালায় এদিক ওদিক ছুটে বেড়ায়, শোনায়
করিনি কিশোর বেলায়